সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিহাস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের 10 মিনিটে কেক তৈরি করে দেখাবো। চায়ের পানি বসিয়ে দিয়ে আপনারা এই কেকটা তৈরি করে নিতে পারবেন। চা হইতে হইতে কিন্তু কেকটাও আপনার হয়ে যাবে। আজকে আমি তৈরি করে দেখাবো তেলে ভাজা কেক। নাই কোনো বেকিংয়ের ঝামেলা, আর কেকটা কিন্তু খেতে খুবই মজার হয় আর খুবই সফট একদম। উপরটা একটু ক্রিস্পি থাকবে, ভিতরটা একদম সফট। আর চায়ের সাথে তো ভীষণ ভালো লাগে। চলুন তাহলে আজকের একদম সহজ কম সময় তৈরি করা যায় কেকের রেসিপিটি দেখে নিই। আজকের কেকের জন্য আমি প্রথমে একটি বাটিতে একটা ডিম নিয়ে নিলাম আর হাফ কাপ চিনি নিয়ে নেব। চিনিটা আমি গুঁড়া করে নিয়েছি, এটা চাইলে আপনারা আস্ত নর্মাল চিনিটাও দিতে পারবেন। তারপর একটা হ্যান্ড উইক্স দিয়ে এভাবে খুব ভালোভাবে ডিম আর চিনিটা এভাবে ফেটিয়ে নিব। যখন দেখব ডিমের কালারটা একটু সাদাটে হয়ে আসছে, এখানে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এখানে চাইলে আপনারা 1 চিমটি লবণও দিয়ে দিতে পারেন। এখন আমি খুব ভালোভাবে মিক্সড করে এখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি, তাহলে ডিমের গন্ধটা আসবে না। আমার সব মিক্সড করা হয়ে গেছে। এখানে আমি 1 কাপ ময়দা দিয়েছি আর হাফ চা চামচ বেকিং পাউডার দিয়েছি। এখানে আপনারা এটার সাথে 2 টেবিল চামচ কিন্তু গুঁড়া দুধ দিতে পারেন। আমি গুঁড়া দুধটা একটু পরে দিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি। সব উপকরণ একটু চেলে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কেকটা বেশ ভালো হবে। এখন আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব সব উপকরণগুলি। এটা আমার মিক্সড করা হয়ে গেছে। এরকম একটা আঠালো টাইপের ডো হবে এটা। এখন হাতে আমি একটু তেল মাখিয়ে নিলাম, তারপর এরকম অল্প অল্প করে ডো নিয়ে তারপর এরকম গোল গোল বলের আকারে কেকগুলি আমি বানিয়ে নেব। বানিয়ে সাথে সাথে কিন্তু তেলে দিয়ে দিতে হবে। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, এটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেলটা কীরকম গরম হবে। খুবই কম আঁচে আমরা এটা দিব, নাহলে কিন্তু একদম উপরে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, কিন্তু ভিতরে কেকটা হবে না। তারপর এক সাইড একটু কালার আসলে আমি এটা উল্টে দিব। আমার রেসিপিগুলি আপনাদের ভালো লাগলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। আর যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। কেকগুলি আমি এভাবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি। কেকটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখেন খুবই সুন্দর একটা কালার আসছে। আর কেকগুলি কিন্তু দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু খুবই মজার হয়। আমি এখন কেকগুলি উঠিয়ে নেব। এই তো আমার তৈরি হয়ে গেল খুবই মজার তেলে ভাজা কেক। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।